আমি নিজে চোখ দিয়ে আমার দেখা খুবই কষ্ট ছিল, খুবই দুর্ভোগ ছিল। আমরা আগে মরিচটা অত যত্ন করতে পারি নাই, কষ্ট করছে বেশি, ফলন হয়েছে কম। আগে মনে করেন যে বন্যা আসলে অনেক খাওয়া দাওয়ার কষ্ট, আগে একবেলা দুই বেলা খা হারছি তাই জোটে নাই কে। ঠান্ডার কারণে মরিচ নষ্ট হয়, বন্যার কারণেও মরিচ নষ্ট হয়, ঝড় তুফানের কারণেও মরিচ নষ্ট হয়, আবার নদী ভাঙনের কারণেও মরিচ কত ক্ষয়ক্ষতি হয়। এক বছর আগের থেকে এই ওয়াসফার্মের ট্রেডিং পায়া আমার মরিচের বাগান এখান থেকে ওই পর্যন্ত মনে করে যে ট্রেডিং পাওয়ার পরে খেতে ভালো করে চাষ দিই। ওই যে ট্রেডিং এর আগে হয়তো মরিচ কিভাবে করে বাঁচা নাগে, কিভাবে করে তোলা নাগে, কিভাবে রাখা নাগে, এটা তো আর জানি নাই। ওয়াসফার্মের মাধ্যমে আমরা ট্রেডিং পায়া ফলন বেশি হইতেছে, পয়সাও বেশি আসতেছে। শুকাতে 7 দিন লাগবে, 7 দিন পরে শুকায়া ব্যবসায়ী দলের কাছে বিক্রি করবো। আগে যায় না, এই অল্প কিছুদিন ধরে মনে করেন যে 2-4 মাস ধরে আর কি ভর্তি করে দিছি। আমি মরিচ ব্যবসায়ী দলের সহসভাপতি। মরিচগুলা কিভাবে কেনা বেচা করা যায়, কিভাবে তা জিনিসগুলা গ্রামে থেকে উঠানো হয়, বাজারের কি পরিস্থিতি, কোনটা বাহিরে বিক্রি করা যায়, কোনটা প্রাণ কোম্পানিতে দেওয়া যায়, বেশি দামে বিক্রি করতেও পারতাইছি। বড়টা করানোর পর মনে করেন যে ছোটটা হোক করানোর পর বড় ধরনের জানি করে নিতে পারি। কাপড় চোপড় দিতে পারছি, খাতা কলম দিতে পারছি, বই। আমরা এখন এই সমিতি করাতে আমরা এখন কিছু টাকা সঞ্চয় করতে পারতাইছি, আপাত বিপদের জন্য আঙ্গরে উপকার হতেছি। মনে করেন যে টেহাটা উন্নত করা পারতেছি, নাহলে একটা বাড়ি উঁচা করতেছি, নাহলে একটা ঘর করতেছি, নাহলে একটা। মরিচ চাষি করে মনে করেন যে আমার অনেক টাকা পয়সা হয়েছে, লাভ হয়েছে। টাকা পয়সা মনে করেন যে বন্যার নিগা থিয়া দেয় কিছু কিছু জ্বর করে জানি বন্যায় মনে করেন যে আমাকে কষ্ট করা লাগে না। না ট্রেডিং এর পরে মনে করেন যে আমরা শিখছি যে যতদিন এসকে ভাইরা আঙ্গরে এলাকা দিয়ে নাড়াচাড়া করবো, আমার জীবনটা শান্তি হয়েছে।